নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে। বাপের বাড়ি এসেছিলাম বিকালে, তো রাত পেরিয়ে সকাল হয়ে গেল। ভাবলাম তোমাদের সাথে একটু প্রকৃতি শেয়ার করি। প্রকৃতি না দেখলে কি ভালো লাগে বলো? সকাল সকাল উঠে আমি একটু বাগান দেখব, কোন গাছে কি ফল ধরেছে, কী রকম ফল হয়েছে, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এখানে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তার কারণে সব পুকুর খাল সব ভর্তি হয়ে গেছে জলে, জলাকার মাঠ ঘাট সব ভর্তি। বাবা কত রকম সবজি চাষ করেছিল, সব জলে পচে নষ্ট হয়ে গেছে। শসা চাষ করেছিল, তারপরে কুমড়ো, বেগুন, লাউ, তারপরে আরও অনেক রকমের সবজি, সবই নষ্ট হয়ে গেছে। কী আর করা যাবে। এই সকাল সকাল প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলো? তোমরা জানিও কেমন লাগছে আমার বাপের বাড়ির এই পরিবেশটা। তো চলো, তোমার এই দেখো কানায় কানায় ভর্তি হয়ে গেছে জল, আর একটু বৃষ্টি হলেই পুরো একদম উঠোনে জল চলে আসবে। তো সকালবেলায় চানাচুর ছিল না, ওই কটকটি ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। সকালে ভাত আর বেগুন আলু ভাতে কি কষ্ট, ভাতে যোগ ভালো। সকালে ভাত খাবো, পান্তা নেই। আর এখানে মাছ ছিল কালকেকার, কই মাছ, ট্যাংরা মাছ, কত রকমের নতুন নতুন মাছ। দেখো তোড়া মাছ, আমরা এখানে তোড়া মাছ বলি, পাকাল মাছ, কত রকমের মাছ। বাবা বাজারে গেছে, বাজার থেকে এসে বাবা পরে খাবে, আমরা এখন খেয়ে নিচ্ছি। 9:30 বাজে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। কালবৈশাখীর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো একবার আবার বৃষ্টি এসেছে, তাহলে এবার কি হবে দেখো। একে তো পুকুর খাল বিল সব এক হয়ে গেছে, এবার মনে হচ্ছে এই ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে যাবে। কি অরাজক চলছে এখানেই দেখো, যত বৃষ্টি এই গ্রামে। দেখো সামনে যে বাগানটা দেখছো জল জমে গেছে না অল্প অল্প, এবার থাকবে কতদূর অব্দি ঝাপটা আসছে দেখো বৃষ্টি। এখন দুপুর হয়ে গেছে, এবারে দুপুরের খাবার খাবো। এখন তো বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, একদমই পড়ছে না। এই বৃষ্টি হচ্ছে তো এই থেমে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। ওখানে লাউ চিংড়ি, বাবা লাউ চিংড়ি খাচ্ছি, কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে নাকি লাউ চিংড়িটা? এখানে কি রান্না করেছো মা? কিসের ঝোল? আলু নোটে শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল। কি কাদাটাই হয়েছে এই দেখো, কাকাদের বাড়ি যেতে। এই দেখো জল জমে আছে এদিকটা, টাইম করে জল এসেছে। দেখো কেমন জল পড়ছে টাইম করে, একদম না পড়ার মতো ঝিঝি ঝিঝি করে কাদা। আজকে রাতে রান্না হবে, আমাদের রান্না পুজো হয়। অনেক রকম সবজি কাটা হয়ে গেছে এখানে, তো রাতে রান্না হবে। রান্নি আমার নকাকি, এই যে কাকি কচুর শাক কাটা হচ্ছে। এই আয়োজন, আর হবে না সবজি। আর এই তো 1 2 3 4 5 6 7 1 2 3 4 মাটিটা লাগিয়ে দাও, বল মাটি পায়ে ডাল ভাজা হবে, মাটি পায়ে আছে। এইখানে রান্না হবে সারা রাত ধরে, তো তোমাদের সাথে শেয়ার করবো পরে। নতুন রকম আইটেম, তো এখানে চিড়ে ভিজিয়ে আগে নিয়েছি, দুবার ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এতে পেঁয়াজ লঙ্কা কুচে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর 3টে ডিম ফাটিয়ে দিয়েছি। তাহলে এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার রিফাইন তেলটা দিয়ে দিই। এটার নাম হচ্ছে চিড়ের কোফতা। আমি তো এর আগে খেয়েছি, আমার বাবা মা খাইনি, ভাই খাইনি, ভাই বউ খাইনি, এদেরকে খাওয়া বলে তাই বানানো হচ্ছে। কি খাওয়াবে কি জানি, চিড়ের কোফতা। তোমরা যদি খেতে চাও চলে আসো, আসার আগে একবার বলে দেবে, তাহলে রেডি করে রাখবো। এরকম ছোটো ছোটো আকারে এরকম করে দিতে পারো। অনেকগুলোই হয়েছে, অল্প হবে অল্প হবে। ঠিক আছে, ও তো আবার তেলে ভাজা খেতে ভালোবাসে, অষ্টমী তেলে ভাজা খুব ভালোবাসে। সকাল দুপুর বিকেল দেওয়া যায়, তোমার ভাত খাবে না, আমার ভাত খাবে না, মোটা হবে। তেলে ভাজা খেলে মোটা হয়, কে বলে? আর দেবো আর না দিতে হবে না, ওই জন্য হয়ে যাচ্ছে। বন্ধুরা এখানে কোফতা দেখো রেডি, পুরো মচমচে হয়ে গেছে, একদম শক্ত লাল লাল হয়ে গেছে। এর তুলে নিচ্ছি, মচমচ করছে পুরো পকোড়াগুলো। দেখতে তো সুন্দর হয়েছে, খেতে কেমন লাগবে। কাকাদের বাড়ি চলে এসেছি, রান্নার আয়োজন সব শুরু হয়ে গেছে। এদিকে নকাকি রান্নায় বসে গেছে, কত রকমের আইটেম নিয়ে বসেছে দেখো, প্রচুর আইটেম এখানে। এই দেখো
তোমাদের তো দেখিয়েছিলাম তখন রান্না কী কী হবে না হবে, আর এখন কাকি রান্না করতে বসে গেছে। সারা রাত চলবে এখন রান্না। এখানে নারকেল করা হয়েছে। কাকি সারা রাত রান্না করতে পারবে তো? করতে হবে, কিছু করার নেই। আর ঘর বাড়ি দেখো ধোঁয়ায় ধোঁয়া একদম, উনুনে রান্না হচ্ছে বলে ওই জন্য। আর এখানে হচ্ছে সিমাইয়ের পায়েস। আজ সারা রাতেই রান্না হবে, আমাদের নিরামিষ রান্না পুজো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সঙ্গে থেকো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।